হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু লেটস হাইলাইটস। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ লিটারারি ডিভাইস বা ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে অ্যালিটারেশন। অ্যালিটারেশন, যার শাব্দিক অর্থ হচ্ছে অনুপ্রবেশ বা অনুপ্রাস। অ্যালিটারেশন ইজ এ লিটারারি টেকনিক ডিরাইভড ফ্রম ল্যাটিন মিনিং লেটার্স অফ দ্য আলফাবেট। এই অ্যালিটারেশন হচ্ছে একটি ল্যাটিন শব্দ, যার শাব্দিক অর্থ এটা বোঝায় যে লেটার্স অফ দ্য আলফাবেট, বর্ণমালা দ্বারা সংগঠিত একটি লেটার, অর্থাৎ কয়েকটি বর্ণমালা দিয়ে একটি লেটার হলে সেটাই হচ্ছে অ্যালিটারেশন, যেটি ল্যাটিন শব্দ থেকে অর্থ হিসাবে বোঝানো হয়। তবে আমরা যদি ডেফিনিশনে বা সংজ্ঞায় যাই, alliteration is the repetition of consonant sounds at the beginning of words or within words. Alliteration is used in both poetry and prose for unity, emphasis and musical effect. অ্যালিটারেশন হচ্ছে কোনো একটি সেন্টেন্সে দুই বা তার অধিক কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন, এবং সেই কনসোনেন্ট সাউন্ডটি ওই সেন্টেন্সে যেখানে ব্যবহার হবে সেটা কোনো একটি শব্দের শুরুতে ব্যবহার হবে। এটাই হচ্ছে অ্যালিটারেশন। খুব সংক্ষেপে যদি বলি, আমরা ইতিমধ্যে যারা অ্যাসোনেন্স সম্পর্কে জেনেছি তারা খুব সহজে বুঝতে পারবো। অ্যাসোনেন্স হচ্ছে কোনো একটি সেন্টেন্সে দুই বা তার অধিক শব্দে ভাওয়েল সাউন্ডের রিপিটেশন হওয়া। ভাওয়েল সাউন্ড কি? এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটি ওয়ার্ডের কোনো একটি সেন্টেন্সে দুই বা তার বেশি জায়গায় বারবার রিপিটেশন হলে সেটি হচ্ছে অ্যাসোনেন্স। তবে অ্যাসোনেন্সের শর্ত হচ্ছে কোনো ওয়ার্ডে ব্যবহৃত হলে ওয়ার্ডের মাঝখানে ব্যবহৃত হবে, সামনে বা পেছনে নয়। আর এই অ্যালিটারেশন হচ্ছে পুরোটাই এর বিপরীত। অ্যাসোনেন্সে কি হয়? ভাওয়েল সাউন্ডের রিপিটেশন হয়, আর অ্যালিটারেশনে কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন হয়। ঠিক আছে? অ্যাসোনেন্সে যদি পাঁচটি ভাওয়েল সাউন্ড আমরা বাদ দিই, বাকি যেই কনসোনেন্ট সাউন্ডগুলো রয়েছে সেই কনসোনেন্ট সাউন্ড কোনো একটি সেন্টেন্সে দুই বা তার অধিক শব্দ যদি বারবার রিপিটেশন হয়ে থাকে তাহলে সেটি হচ্ছে অ্যালিটারেশন। তবে অ্যাসোনেন্সের ক্ষেত্রে ভাওয়েল সাউন্ডগুলো কোনো একটি ওয়ার্ডের মাঝখানে ব্যবহৃত হবে, আর অ্যালিটারেশনের ক্ষেত্রে কনসোনেন্ট সাউন্ড কোনো একটি ওয়ার্ডের শুরুতে ব্যবহৃত হবে। এটি হচ্ছে অ্যালিটারেশন। আমি জানি না তোমরা বুঝতে পেরেছো কিনা, তবে এটি খুবই সহজ। অ্যাসোনেন্সের ক্ষেত্রে হচ্ছে কি, অ্যাসোনেন্স যেখানে ভাওয়েল সাউন্ড রিপিটেশন হবে, তবে অ্যাসোনেন্স কোনো একটি ওয়ার্ডের ভাওয়েল সাউন্ডটি মাঝখানে ব্যবহৃত হবে। এ, ই, আই, ও, ইউ এই পাঁচটির যে কোনো একটি ওয়ার্ডের মাঝখানে ব্যবহৃত হবে, বারবার রিপিটেশন হলে সেটি হচ্ছে অ্যাসোনেন্স। আর আমাদের আজকের টপিক হচ্ছে অ্যালিটারেশন, যেটি অ্যাসোনেন্সের সম্পূর্ণ বিপরীত। বিপরীত কি? কোনো একটি সেন্টেন্সে দুই বা তার অধিক জায়গায় বারবার রিপিটেশন হবে, তবে সেটি হবে কনসোনেন্ট সাউন্ড। এ, ই, আই, ও, ইউ ব্যতীত যে শব্দগুলো রয়েছে কনসোনেন্ট শব্দ, সেগুলো একটি সেন্টেন্সে দুই বা তার অধিক জায়গায় যদি বারবার রিপিটেশন হয় সেটি হচ্ছে অ্যালিটারেশন। তবে অ্যালিটারেশনের যে কনসোনেন্ট সাউন্ডগুলো ব্যবহৃত হবে সেগুলো কোনো একটি ওয়ার্ডের শুরুতে ব্যবহৃত হয়, মাঝখানে কিংবা শেষে নয়। ব্যাপারটা খুব সহজে বুঝে নিবা। এবার যদি আমরা এক্সাম্পলে যাই, সেটা হচ্ছে পিটার পিকড এ পিক অফ পিকলস পেপারস। পিটার একজন মানুষের নাম, পিকড করেছে, বাছাই করেছে, পিক অধিক সংখ্যা। কি অধিক সংখ্যা? পিকলড আচারের মরিচ বা পেপারস বা মরিচ, অর্থাৎ পিটার আচারের মরিচ অনেকগুলো বাছাই করেছে। এই সেন্টেন্সে তোমরা দেখো যে পিকলড পি শব্দটি ব্যবহার হয়েছে, পেক পি শব্দটি ব্যবহার হয়েছে, পিকলড আচার পি শব্দটি ব্যবহার হয়েছে, পেপারস পি শব্দটি ব্যবহার হয়েছে। অর্থাৎ এই সেন্টেন্সে 4 জায়গায় কনসোনেন্ট সাউন্ড রিপিটেশন হয়েছে, এবং যে ওয়ার্ডগুলোতে রিপিটেশন হয়েছে সেই ওয়ার্ডগুলোর শুরুতে এই কনসোনেন্ট সাউন্ডটি ব্যবহার করা হয়েছে। তাহলে অবশ্যই এটি হচ্ছে একটি অ্যালিটারেশনের এক্সাম্পল। এছাড়াও যদি আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে শি সেলস বাই দ্য সিশোর। শ্যালি একজন মানুষের নাম, সেলস বিক্রি করছে, সিশেলস সামুদ্রিক শামুকগুলোকে কোথায়? সিশোরে, সমুদ্র তীরে। অর্থাৎ একজন মানুষ যার নাম হচ্ছে শ্যালি, সে সমুদ্র তীরে সামুদ্রিক শামুকগুলো বিক্রি করছে। এখানে সেলস
এস, সিশেলস এস, সিশোর এস, এই 3 জায়গায় কনসোনেন্ট সাউন্ড রিপিটেশন হয়েছে। 3 জায়গার 3টি ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট সাউন্ডটি ব্যবহার হয়েছে, তাহলে অবশ্যই এটি হচ্ছে অ্যালিটারেশন। যদি এই কনসোনেন্ট সাউন্ডটি শুরুতে ব্যবহার না হয়ে মাঝখানে বা শেষে ব্যবহার হতো, তাহলে অবশ্যই এটি অ্যালিটারেশন হতো না। কারণ অ্যালিটারেশনের শর্ত হচ্ছে কনসোনেন্ট সাউন্ড বারবার রিপিটেশন হবে, তবে যে ওয়ার্ড ব্যবহৃত হবে সেই ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট সাউন্ড ব্যবহৃত হতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে অ্যালিটারেশন সম্পর্কে বিস্তারিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। একই সাথে যারা অ্যাসোনেন্সের ভিডিওটি আগে দেখোনি, তারাও অ্যাসোনেন্স সম্পর্কে কিছুটা বুঝতে পেরেছ। ধন্যবাদ।